So, okay, welcome to my class, all the students. Welcome to my class, my dear students of class 9 and 10. At the very beginning, introduction to teacher, Mohammad Taposh Khan, assistant teacher English, Bri High School, Gazipur. So, first rules of tag questions here. You know, you have already been informed that today we will take class on tag questions. So, here is the first rules. Affirmative sentence will follow negative tag and negative sentence will follow affirmative tag. This is the most important thing and first basic rules. The sentence টা যদি affirmative হয় সেটার tag questionটা হবে negative আর sentence টা যদি negative হয় তাহলে তার tag questionটা হবে affirmative। যেমন he is a student, এটা একটা affirmative sentence, সেজন্য তার tag question কি হবে is not he। আবার you will go, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একই সাথে এর ট্যাগ কোশ্চেনটা হবে ওন্ট ইউ, কারণ ইউ উইল গো এটা একটা হ্যাঁ বোধক সেন্টেন্স। তাহলে হ্যাঁ বোধক সেন্টেন্স হলে তার ট্যাগ কোশ্চেন হবে না বোধক। 3 নাম্বার এক্সাম্পলে দেখো দে ওয়্যার নট প্রেজেন্ট, দে ওয়্যার নট প্রেজেন্ট এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ হওয়ার কারণে এর ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, যার কারণে আমরা দেখতেছি এর ট্যাগ কোশ্চেন হলো ওয়্যার দে। তাহলে আমার প্রথম রুলসটার ব্যাপারে তোমরা সবাই ক্লিয়ার হও যে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় যেমনটা আমরা 3 নাম্বার রুলসে দেখতে পাচ্ছি তাহলে আমার ট্যাগ কোশ্চেন কি হবে অ্যাফার্মেটিভ। প্রত্যেকটা রুলসের পরে আমার কয়েকটা প্র্যাকটিস সেশন থাকবে, তো প্র্যাকটিস সেশনটা তোমাদের তো খাতা কলম রেডি আছে অলরেডি আমি জানি, তো ওই খাতা কলমের মধ্যে তোমরা উত্তরগুলো লিখে ফেলবে, পরে আমি উত্তরগুলো বলবো তখন মিলিয়ে নিবা। দেখো এখানে প্রথম উদাহরণে আছে উই শ্যাল গো, তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে তার ট্যাগ কোশ্চেন কি হবে সেটা তোমরা খাতায় লিখো, একটু পরে আমি যখন বলবো তখন তোমরা উত্তরটা মিলিয়ে নিবা। দ্বিতীয়টা আছে টনি হ্যাজ নট ডান ইট, টনি হ্যাজ নট ডান ইট, তাহলে প্রথমটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং দ্বিতীয়টা নেগেটিভ সেন্টেন্স, তাহলে তার উত্তরটা কি হবে? প্রথম সেন্টেন্সে আমার উত্তর হবে হইল, আমরা জানি যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে উত্তর হবে শ্যান্ট উই। আর দ্বিতীয়টা টনি হ্যাজ নট ডান ইট, যেহেতু এটা নট দেওয়া আছে সুতরাং এখানে আমার সেন্টেন্স হবে হ্যাজ হি, হ্যাজ হি। তাহলে আমরা প্রথম নিয়মটা আশা করি বুঝতে পারলাম যে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। যেমন আমরা এখানে এক্সারসাইজে দুটো উদাহরণ, প্রথমটাই দেখতে পাচ্ছি উই শ্যাল গো, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই জন্য তার নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। শ্যান্ট উই, শ্যান্ট উই। আর দ্বিতীয়টা টনি হ্যাজ নট ডান ইট, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স সেই জন্য তার অ্যাফার্মেটিভ হবে হ্যাজ হি, হ্যাজ হি। তোমাকে মনে রাখতে হবে সকল ক্ষেত্রে সাবজেক্টের যে প্রোনাউন, অর্থাৎ টনি একটা ছেলের নাম, সেই কারণে আমরা এখানে হি দিলাম। যদি এখানে টনি না থেকে থাকতো কোন মেয়ের নাম অর্থাৎ তানিয়া, সেই ক্ষেত্রে আমরা এখানে দিতাম শি, অর্থাৎ প্রোনাউনের ব্যবহারটা এইভাবে হবে। যদি প্রপার নাউন হয় তাহলে ব্যক্তি, যদি ছেলে হয় তাহলে হি, আর যদি মেয়ে হয় তাহলে শি ব্যবহার করবো। এগুলো আমরা ক্লাস 9-এ পড়েছি, আমরা জানি, তারপরেও একটু মনে করিয়ে দিলাম। সেকেন্ড রুলসে আসো, উইদাউট বি ভার্ব অর অক্সিলিয়ারি ভার্ব, যে সেন্টেন্সে কোনো বি ভার্ব না, বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব নেই সেইখানে আমরা ডো, ডাজ অথবা ডিড ব্যবহার করব অ্যাকর্ডিং টু দ্য টেন্স এন্ড পারসন। অর্থাৎ যেখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই অথবা বি ভার্ব নেই, দ্যাটস মিন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, শ্যাল, শুড, এই ধরনের কোনো কিছু নাই, সেই ক্ষেত্রে আমাকে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, টেন্স অনুযায়ী, পারসন অনুযায়ী ডো, ডাজ অথবা ডিড এনে করতে হবে। উদাহরণটা দেখো, সালাম রাইটস এ লেটার, এখানে দেখো রাইটস আছে, এটা হলো মূল ভার্ব, তাহলে আমাকে দেখতে হবে সালাম রাইটস এ লেটার, সালাম কোন পারসন? আমরা জানি সালাম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
আর রাইটস দেওয়া, তার মানে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এখানে ডোর সাথে ইএস যোগ করতে হবে, ডাজ। তারপরে দেখতে হবে এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। আমরা প্রথম নিয়মেই পড়েছিলাম যে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাকে ট্যাগে গিয়ে সেটাকে করতে হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে ট্যাগে গিয়ে করতে হবে আমার অ্যাফার্মেটিভ। তাহলে সালাম রাইটস এ লেটার, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সালাম যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ডাজ দিলাম, অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নট দিলাম, এবং সালাম একটু আগে যেটা বললাম প্রোনাউন ছেলেকে বোঝাইছে সেই জন্য আমরা হি দিলাম এবং লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে সালাম রাইটস এ লেটার, এর উত্তর হবে ডাজন্ট হি। দ্বিতীয় উদাহরণটা দেখো, দে ওয়ার্কড হার্ড। দেখো ওয়ার্কড এটা একটা পাস্ট টেন্স, ওয়ার্ক, সেই জন্য আমরা কিন্তু এখানে ডো অথবা ডাজ দিতে পারলাম না, এখানে আমাদেরকে দিতে হলো ডিড, কারণ এখানে ওয়ার্কড এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্স হলে আমাদেরকে ডিড দিতে হয়, সেই জন্য ডিড দিলাম। এবং সেন্টেন্সটা দেখা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, দে ওয়ার্কড হার্ড, তারা কঠোর পরিশ্রম করেছিল। তাহলে পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণ, অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমরা এখানে নট দিলাম, ডিডন্ট, এবং সাবজেক্ট দে যেটা আছে সেটাই সরাসরি বসলো, তাহলে আমার উত্তর আসলো ডিডন্ট দে। আর 3 নম্বরে উই ওয়াচ টিভি, খেয়াল করো উই আছে এখানে এবং ওয়াচ প্রেজেন্ট ফর্মে, যেহেতু উই প্লুরাল নাম্বার এবং ওয়াচ প্রেজেন্ট ফর্মে, সুতরাং আমরা দিলাম ডো, এবং যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেই জন্য আমরা দিলাম নট, তাহলে ডন্ট এবং সাবজেক্ট আছে উইটা বসিয়ে দিলাম। এবার এক্সারসাইজটার দিকে তাকাও, এক্সারসাইজটা কিন্তু এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে, বা করতে হবে, আমি একটু পরে উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি। দেখো ইউ প্লেড ফুটবল, এখানে সাবজেক্ট হলো ইউ এবং প্লেড হলো পাস্ট ফর্মে, তাই না? পাস্ট ফর্মে হওয়ার কারণে আমরা এখানে দেব ডিড, দেওয়ার পরে দেখবো এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেখো এটা কিন্তু অ্যাফার্মেটিভ, সুতরাং আমরা দেব নট, ডিডন্ট আর ইউই থাকবে, তাহলে ডিডন্ট ইউ। আশা করি সবাই মিলিয়ে নিয়েছো তো? রিমা ড্রিঙ্কস ওয়াটার, দেখো রিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ড্রিঙ্কস তার প্রেজেন্ট ফর্মে এবং ওয়াটার, তাহলে রিমা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমাদেরকে দিতে হবে ডাজ, আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সরি যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য আমাদের দিতে হবে নট, তাহলে ডাজেন্ট। আর রিমা যেহেতু অবশ্যই একটা মেয়ের নাম সেজন্য আমরা দেব শি, তাহলে আমার উত্তর হবে ডাজেন্ট শি। পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আই অ্যাম থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আই অ্যাম থাকে এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, খেয়াল করবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আই অ্যাম থাকে তাহলে ট্যাগ করার সময় সেটা হবে আরএন্ট। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা অনেক আসে, বেশ কমন নিয়ম, যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আই অ্যাম থাকে তাহলে তার পরিবর্তে হয় আরএন্ট আই। যেমন প্রথম উদাহরণটা দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এখানে উত্তর হয়েছে আরএন্ট আই, অর্থাৎ এখানে আই অ্যাম আছে এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আই অ্যাম আছে এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, যার কারণে আমরা এখানে দিছি উত্তর আরএন্ট আই। দ্বিতীয় উদাহরণটাও দেখো, আই অ্যাম লেট, এখানেও আই অ্যাম আছে এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, যার কারণে আমরা দিছি আরএন্ট আই। কিন্তু তৃতীয় এবং চতুর্থ উদাহরণের দিকে তাকাও, এইখানে দেখো লেখা আছে আই অ্যাম নট প্রেজেন্ট, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স নয়, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সে কিন্তু আমাদেরকে এম আই বসাতে হবে, নেগেটিভ সেন্টেন্সে আমাদেরকে শুধু এম আই বসাইতে হবে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে উদাহরণটা আমরা 1 এবং 2-তে দেখলাম সেই ক্ষেত্রে বসাইতে হবে আরএন্ট আই, এটা কিন্তু বিভিন্ন সময় আসে। চতুর্থ উদাহরণটা দেখো, আই অ্যাম নট রেগুলার, সেখানে দিয়েছি এম আই, কারণ আই অ্যাম নট আছে এখানে। যদি নেগেটিভ হয় তাহলে দিতে হবে এম আই, আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে দিতে হবে আরএন্ট আই। এবার এক্সাম্পল দুইটা দেখো, আই অ্যাম এ টিচার, তাহলে আই অ্যাম এ টিচার, তাহলে এর উত্তর হবে অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আরএন্ট আই। আর দ্বিতীয়টা আই অ্যাম নট আ সিঙ্গার, আই অ্যাম নট আ সিঙ্গার, তাহলে এখানে নট থাকার কারণে আমরা শুধু দিব এম আই। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। রুলস 4 দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স অফ আর্জ অর ইনভাইটেশন, খেয়াল করবা আর্জ আহ্বান জানানো, ইনভাইটেশন কাউকে কোনো কাজে আমন্ত্রণ জানানো, কাউকে কোনো কাজে আহ্বান জানানো,
অথবা কাউকে কোনো কাজে আমন্ত্রণ জানানো হলে ওন্ট ইউ হয় ইন ব্রিটিশ ইংলিশ, অর্থাৎ আমরা ওন্ট ইউ ব্যবহার করতে পারি। যদি কোনো আর্জ অর্থাৎ আহ্বান এবং ইনভাইটেশন কোনো আমন্ত্রণ বোঝায় তাহলে আমরা ব্যবহার করব ওন্ট ইউ। তাহলে দেখো সিং এ সং, এটা কিন্তু কাউকে একটা আহ্বান জানানো হয়েছে, সিং এ সং, সেজন্য আমরা দিলাম ওন্ট ইউ। আবার সে সামথিং, আহ্বান জানানো হয়েছে, সে সামথিং, তাহলে এখানে দেবো আমরা ওন্ট ইউ। তাহলে কোনো সেন্টেন্সে যদি আর্জ অর্থাৎ আহ্বান এবং ইনভাইটেশন কোনো আমন্ত্রণ জানানো হয় তখন আমরা ট্যাগ কোশ্চেনে ব্রিটিশ ইংলিশে করব ওন্ট ইউ। এর উদাহরণ আছে দুইটা, দেখো প্রথমটা হলো কাম অ্যান্ড সিট, এটা একটা আহ্বান জানানো, তাহলে এর উত্তর হবে ওন্ট ইউ। এট দ্য সেম টাইম ইট সাম ফ্রুট, সেক্ষেত্রেও যেহেতু এটা একটা আহ্বান জানানো হয়েছে, ইনভাইটেশন জানানো হয়েছে, ফর দিস রিজন আমরা এখানে বসাবো ওন্ট ইউ। ইন ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় সেই ক্ষেত্রে আমরা উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, কান্ট ইউ, কুডন্ট ইউ যে কোনোটাই ব্যবহার করতে পারি। তবে আমরা তোমাদেরকে ক্লাস 9-এ যেভাবে পড়িয়েছি যে ইম্পারেটিভ সেন্টেন্স হইলে উইল ইউ বসাবা, সুতরাং তোমরা ওইভাবেই ব্যবহার করবা, কোনো সমস্যা নাই। কল হিম অ্যালাউড, তাকে জোরে ডাকো, এখানে কান্ট ইউ দেওয়া হয়েছে, তুমি যদি এখানে ওন্ট ইউ দাও, উইল ইউ দাও, কোনো সমস্যা নাই। বিষয়গুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে স্যারে আবার এক এক সময় এক এক নিয়ম পড়াচ্ছে কিনা। বিষয়টা হলো তুমি এখানে উইল ইউ দিতে পারো, ওন্ট ইউ দিতে পারো, কোনো সমস্যা নাই। আবার আমি কান্ট ইউ দিছি, ক্যান ইউ তুমি দিতে পারো, অসুবিধা নাই, কারেক্ট। তবে সবসময় মনে রাখবা বহুল প্রচলিত যেটা অর্থাৎ উইল ইউ অথবা ওন্ট ইউ, এটা ব্যবহার করাই বেটার। তারপরে ওপেন দ্য ডোর, একই অবস্থা, তাহলে উইল ইউ। তুমি ইচ্ছা করলে এখানে ক্যান ইউ দিতে পারো, কান্ট ইউ দিতে পারো, আর অন্যান্য যেগুলো আছে রুলসে তোমরা দেখতে পাচ্ছ এগুলো দিতে পারো, সমস্যা নাই। তবে ব্যবহারের সময় পরীক্ষাতে অবশ্যই মোস্ট পপুলার অথবা মোস্ট ফ্যামিলিয়ারটাই তোমরা ইউজ করার চেষ্টা করবে। নেক্সট, গিভ মি এ হ্যান্ড, তো একই অবস্থা, তুমি এখানে কান্ট ইউ দিতে পারো, ক্যান ইউ দিতে পারো, উইল ইউ দিতে পারো। আবার ওয়ার্ক হার্ড টু পাস, এখানেও একই অবস্থা, উইল ইউ দিতে পারো, কান্ট ইউ দিতে পারো, ক্যান ইউ দিতে পারো। নেক্সট, শ্যাল উই will be used in sentence with let's, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যখনই লেটস পাবো, যেমন লেটস গো আউট, লেটস ডু দ্য ওয়ার্ক, লেটস হ্যাভ এ পার্টি, লেটস এনজয়, লেটস গো দেয়ার, লেটস প্লে ক্রিকেট, লেটস ওয়াচ টেলিভিশন, লেটস থাকলেই অর্থাৎ লেটাস যেটা থাকলেই তার উত্তর হবে শ্যাল উই। এটা কিন্তু তোমাদের আমার মনে হয় মুখস্থ আছে, এটা ক্লাস 9-এ খুব ভালোভাবে পড়ানো হয়েছিল যে লেটাস থাকলেই শ্যাল উই, লেটাস থাকলেই শ্যাল উই, এটা একদম মুখস্থ রাখতে হবে, ওখানে অন্য কোনো বিকল্প ভাবার সুযোগ নাই। তাহলে লেট আস রিড মোর, তাহলে উত্তর হবে শ্যাল উই। লেটস ওয়াক ফাস্টার, সেখানে উত্তর হবে শ্যাল উই। নেক্সট দেখো, যদি এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে পাও, ওয়ার্ডগুলো আমি লাউডলি পড়তেছি, নেভার, নোবডি, হার্ডলি, ফিউ, লিটল, সেলডম, স্কার্সলি, এইগুলো যদি থাকে এগুলো সবসময় নেগেটিভ মিনিং হয়, সুতরাং ট্যাগ কোশ্চেন উইল বি অ্যাফার্মেটিভ। আবার ওয়ার্ডগুলো বলি, নেভার, নোবডি, হার্ডলি, ফিউ, লিটল, সেলডম, স্কার্সলি, এগুলো সবসময় নেগেটিভ অর্থ দেয়। কি অর্থ দেয়? নেগেটিভ অর্থ দেয়। সুতরাং এগুলোর ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা অবশ্যই হবে অ্যাফার্মেটিভ। যেমন হি হ্যাজ ফিউ রিজনস, হি হ্যাজ ফিউ রিজনস, তাহলে এখানে হি হ্যাজ ফিউ রিজনস এটা কিন্তু নেগেটিভ অর্থ দিছে, যে তার মানে অজুহাত নেই বললেই চলে, অজুহাত নেই বললেই চলে, সেই জন্য আমরা ট্যাগ কোশ্চেনে দিয়ে দিলাম হ্যাজ হি। আবার ইটস হার্ডলি রেইনড হিয়ার, এখানে ধরতে গেলে বৃষ্টি হয় না, সরি বৃষ্টি হতো না, তাহলে হার্ডলি হওয়ার কারণে ডিড ইট, হার্ডলি হওয়ার কারণে আমরা দিলাম ডিড ইট, অর্থাৎ অ্যাফার্মেটিভ দিলাম। আবার হি হ্যাজ ফিউ প্রবলেমস, অর্থাৎ তার সমস্যা নাই বললেই চলে, অর্থাৎ ফিউ থাকার কারণে এটা নেগেটিভ অর্থ দিছে, সুতরাং আমার উত্তর হবে হ্যাজ হি। অর্থাৎ ওয়ার্ডগুলো তোমরা আবার দেখে নাও, আমি আবার বলতেছি, নেভার, নোবডি, হার্ডলি, ফিউ, লিটল, সেলডম, স্কার্সলি, এই শব্দগুলো মূলত নেগেটিভ অর্থ দেয়,
অর্থাৎ এগুলো নেগেটিভ হওয়ার কারণে তোমরা চিন্তা করতে পারো স্যার সেন্টেন্সে তো নট নাই বা ডাজ নট নাই এই ধরনের কিছু নাই, কিন্তু এই শব্দগুলো তারপর নেগেটিভ অর্থ দিবে। ফিউ, হার্ডলি, লিটল, সেলডম, স্কার্সলি। সুতরাং আমার ট্যাগ কোশ্চেনে কিন্তু অ্যাফার্মেটিভ হবে, যেমনটা আমরা এখানে 3টা উদাহরণে করছি। দেখো, হি হ্যাজ ফিউ রিজনস, তার অল্প কিছু, তার অজুহাত নাই বললেই চলে, মানে নাই নেগেটিভ, সুতরাং হ্যাজ হি। আবার ইটস হার্ডলি রেইনড দেয়ার হিয়ার, এখানে বৃষ্টি হয় না বললেই চলে, হয়ই না, তাহলে রেইনড হওয়ার কারণে ডিড ইট। আবার হি হ্যাজ ফিউ প্রবলেমস, তার সমস্যা নাই বললেই চলে, নাই, তাহলে হ্যাজ হি। এবার উদাহরণগুলোর দিকে তাকাও। হি সেলডম গোজ দেয়ার, হি সেলডম গোজ দেয়ার, অর্থাৎ সে সেখানে যায় না, সেলডম অর্থ নেগেটিভ, তাহলে আমরা উত্তর দেব ডাজ হি। আবার দে স্কার্সলি ভিজিটেড লাইব্রেরি, তারা লাইব্রেরিতে ভিজিটেড মানে লাইব্রেরিতে যাইতোই না, তাহলে এখানে আমরা দেব ডিড দে। ডিড দে অর্থাৎ সেলডম, স্কার্সলি এই শব্দগুলো নেগেটিভ অর্থ দিচ্ছে, সেই জন্য আমরা প্রথম উদাহরণে দিয়েছি ডাজ হি, দ্বিতীয় উদাহরণে দিয়েছি ডিড দে। দেখো, নাথিং যদি কোনো সেন্টেন্সে পাও নাথিং, তাহলে তার পরিবর্তে আমরা বসাবো ইট। যদি কোনো সেন্টেন্সে যদি তুমি নাথিং পাও তার পরিবর্তে বসবে ইট। দেখো, নাথিং ক্যান স্যাটিসফাই হিম, তাহলে আমার উত্তর হইল ক্যান ইট। নাথিং ক্যান স্যাটিসফাই হিম, তাহলে নাথিং এর পরিবর্তে আমরা দিলাম ক্যান ইট। আর ক্যান থাকলে অক্সিলারি, এটা তোমরা জানো ক্যানই বসে। আর নাথিং যেহেতু এটা নেগেটিভ, সেই জন্য আমরা ক্যানের সাথে নট ব্যবহার করতে পারলাম না, আমরা শুধু ক্যান ব্যবহার করলাম। দ্বিতীয়টা দেখো, নাথিং হ্যাপেন্ড, নাথিং হ্যাপেন্ড, এখানে হ্যাপেন্ড পাস্ট হওয়ার কারণে আমরা এখানে ডিড দিলাম, ডিড দেওয়ার পরে ওই যে নাথিং থাকার কারণে আমরা ইট দিলাম, আর নাথিং শব্দটা থাকলেই সেটা নেগেটিভ মিনিং দেয়, সুতরাং ট্যাগ কোশ্চেনে গিয়ে অ্যাফার্মেটিভ, ওইখানে হইলো ক্যান ইট, আর দ্বিতীয়তে হলো ডিড ইট। এবার এই উদাহরণগুলো তোমরা করবে। নাথিং ওয়াজ ইম্পসিবল, নাথিং ওয়াজ ইম্পসিবল, তাহলে উত্তর হবে ওয়াজ ইট, এবং দ্বিতীয়টা নাথিং ওয়াজ ডান, এখানে উত্তর হবে ওয়াজ ইট। পরে দেখো, যদি কোনো সেন্টেন্সে তোমরা নোবডি, সামবডি, এভরিবডি, নো ওয়ান, সামওয়ান, সামবডি এইগুলো যদি পাও তার পরিবর্তে দে হবে। অর্থাৎ যদি কোনো বডি কথাটা উল্লেখ থাকে, অর্থাৎ নোবডি, সামবডি, এভরিবডি, নো ওয়ান, সামওয়ান এইগুলো যদি থাকে, তাহলে সেটার পরিবর্তে আমরা বসাবো দে। সেটার পরিবর্তে আমরা যে প্রোনাউন বসাবো সেটা হলো দে। তাহলে নোবডি ফোন্ড, নোবডি ফোন্ড, তাহলে ফোন্ড যেহেতু এটা একটা পাস্ট টেন্স, সেজন্য আমরা দিলাম ডিড, আর নোবডি নো আছে তার মানে নেগেটিভ, তাই এবং তাহলে তো আমরা নট দিতে পারবো না, কারণ আমরা জানি নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হয়, তাহলে শুধু ডিডই থাকবে, এবং নোবডির পরিবর্তে আমরা একটু আগে রুলসে পড়লাম দে হয়, সুতরাং ডিড দে। পরেরটা, সামবডি কল্ড ইউ, সামবডি আছে তাই না, তাহলে কল্ড এটাও পাস্ট ফর্মে আছে, সুতরাং আমরা ডিড দিলাম। আর সামবডি এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য আমাদেরকে কিন্তু এইখানে নেগেটিভ দিতে হলো ডিডেন্ট, আর সামবডি থাকলে হয় দে, তাহলে ডিডেন্ট দে। পরেরটা, এভরিবডি লাইকস, everybody likes flowers, everybody likes flowers হবে অ্যাকচুয়ালি, তাহলে everybody likes flowers, তাহলে লাইকস যেহেতু আছে সেজন্য এভরিবডি থাকার কারণে আমরা দেব ডো, আর লাইকস আছে মানে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য আমরা দেব ডন্ট। যেহেতু আমরা ভার্ব, খেয়াল করতে হবে যেহেতু আমরা নাউন ব্যবহার করেছি দে, দের আগে কখনো ডাজ নট হয় না, এই ভুলটা কিন্তু তোমরা করো, তো ওখানে লাইকস থাকার কারণে তোমরা অনেক সময় ডাজ দিয়ে দাও, তখন উত্তর হয়ে যায় ডাজেন্ট দে। আসলে দের আগে কি ডাজেন্ট হয়? কখনোই হয় না, কারণ থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে এস বাই এস যোগ হয় না, সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হয়। তাহলে এভরিবডির পরিবর্তে যেহেতু আমরা এখানে দে ব্যবহার করেছি, সুতরাং আমাদের আর ডাজেন্ট ব্যবহার করার সুযোগ নাই, এবং সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্সে, সুতরাং আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে ডোন্ট দে। এখন एग्जांपल দুইটা দেখো, somebody wanted a drink, somebody wanted a drink, তাহলে এখানে উত্তর হবে didn't they। আবার দ্বিতীয়টা everybody liked him, এখানেও আমরা দেব didn't they, এখানে আমরা কি দেব didn't they। পরেরটা দেখো, what a nice flower it is,
যদি এইরকম সেন্টেন্স থাকে অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে আমরা এই যে শেষে দেখো ইট ইজ আছে না, সেই ইট ইজ কে ধরেই করব। তাহলে ইজ নট ইট অর্থাৎ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমরা নট ব্যবহার করলাম। দ্বিতীয়টা, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, এখানে যে ইজ আছে সহজ ব্যাপার, তাহলে ইজ নট শি, গার্ল হওয়ার কারণে শি এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নট। আবার তৃতীয়টা, হাউ নাইস they performed, how nice they performed, তাহলে দেখো how nice they performed past form এ হওয়ার কারণে আমরা didn't they দিলাম, didn't they দিলাম, did দিলাম প্রথমে past tense হওয়ার কারণে, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার কারণে দিলাম not, আর they থাকলে তো they, এটা তো পরিবর্তন নাই। তাহলে উদাহরণ দুইটা এক্সাম্পল দেখো, how fast she drives, খেয়াল করো drives হওয়ার কারণে দেব আমরা doesn't she, drives যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেজন্য আমরা দেব doesn't she। আবার পরেরটা, what a nice bird it is, এইটা সহজ, তাহলে is not it, is not it অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমরা কনফিউজড হয়ে যাও না, বিশেষ করে যে এক্সাম্পলের 1 নম্বরে how fast she drives, এই সকল ক্ষেত্রে ওই আগের যে নিয়ম তোমরা পড়ছো সেই নিয়মে, অর্থাৎ ড্রাইভস থাকার কারণে ডাজ, অ্যাফার্মেটিভ থাকার কারণে নট এবং শি থাকলে শি, তাহলে ডাজেন্ট শি। পরেরটা দেখো, যদি সেন্টেন্সে তোমরা মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ফেরি, ট্রেন এগুলো পাও, আবার খেয়াল করো মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ফেরি, ট্রেন, এই বিষয়গুলো যদি পাই তাহলে এগুলো কিন্তু ফেমিনিন জেন্ডারে হবে। অর্থাৎ আমরা জেন্ডার পড়ছিলাম না, ম্যাসকুলিন ফেমিনিন, অর্থাৎ স্ত্রীলিঙ্গ যেটা শি, অর্থাৎ শি ব্যবহার করতে হবে আমাদেরকে। যেমন বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ এটা কিন্তু মাদারল্যান্ড, ও দেখো নিয়মে লেখা আছে মাদারল্যান্ড হওয়ার কারণে এখানে হবে ইজ নট শি, মাদারল্যান্ড হওয়ার কারণে এখানে দিতে হবে ইজ নট শি। আবার দ্য মুন শাইন্স এট নাইট, মুন হওয়ার কারণে আমাকে দিতে হবে ডাজেন্ট শি, মুন হওয়ার কারণে আমাদের দিতে হবে ডাজেন্ট শি। জাপান ইজ এ কান্ট্রি, জাপান ইজ এ কান্ট্রি, তাহলে এখানে দিতে হবে ইজ নট শি। আবার দ্য টাইটানিক স্যাঙ্ক, তাহলে এখানে দিতে হবে ডিড নট শি, দ্য টাইটানিক স্যাঙ্ক, টাইটানিক একটা জাহাজের নাম, সো আমরা এখানে দিব ডিড নট শি স্যাঙ্ক পাস্ট ফর্মে হওয়ার কারণে। পরেরটা দেখো, যদি কোনো বেবির নাম থাকে, বেবি, ম্যাটেরিয়াল অর অ্যানিমেল, বেবি, ম্যাটেরিয়াল অর অ্যানিমেল থাকে তাহলে তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। যেমন দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে ইজ নট ইট। আবার মাই পেন রাইটস ওয়েল, এটা একটা ম্যাটেরিয়াল মাই পেন, সুতরাং ডাজেন্ট ইট। আবার এ ক্যাট ক্যাচেস মাইস, তাহলে এ ক্যাট এটা একটা অ্যানিমেল, ফর দিস রিজন আমরা এখানে দেব ডাজেন্ট ইট। এ ক্যাট একটা অ্যানিমেল হওয়ার কারণে আমরা তার পরিবর্তে দেব ডাজেন্ট ইট। পরে কয়েকটা এক্সাম্পল আছে, এগুলো তোমাদেরকে এখনই করতে হবে, আশা করি তোমরা 1 মিনিটের মধ্যেই করে ফেলবা, খালি উত্তরগুলো লিখবা, পরে আমি একটু ডিসকাশন করব। আমার ক্লাস যেহেতু 2-3 মিনিট পরে শুরু হয়েছে, আমি আরো 2-3 মিনিট সময় নেব। দেখো, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, the mother rose in her, I try to be so, everything changes, let them join us, a barking dog seldom bites, they hardly practice good manners। আশা করি তোমরা অলরেডি উত্তরগুলো লেখা শুরু করছো। The brave deserve the fair, the mother rose in her, তাহলে the brave deserve the fair, এটা কিন্তু the brave যখনই কোনো অ্যাডজেক্টিভের আগে দি থাকবে সেটা কিন্তু প্লোরাল হয়ে যাবে, অ্যাডজেক্টিভের আগে দি থাকবে সেটা কিন্তু প্লোরাল হয়ে যাবে, আর প্লোরাল হয়ে গেলে আমরা কিন্তু আর ডাজন্ট ব্যবহার করতে পারবো না, যেহেতু প্রেজেন্টে আছে সেজন্য আমরা ব্যবহার করব ডো, আর যেহেতু অ্যাফার্মেটিভ সেজন্য নট, ডন্ট। আর দ্য ব্রেভ যেহেতু প্লোরাল সেজন্য দিতে হবে দে, তাহলে আমার উত্তর হবে ডন্ট দে। আশা করি সবার মিলছে। দ্বিতীয়টা, দ্য মাদার রোজ ইন হার, এখানে মাদার কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাইছে, কমন নাউন না। মাদার যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন সেই জন্য আমাকে দিতে হবে কিন্তু ইট, আর রোজ হলো রাইজের পাস্ট ফর্ম, অর্থাৎ তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, মাতৃত্বর যে ব্যাপারটা, সে মাতৃত্বর ব্যাপারের কারণে আমরা কিন্তু এখানে দেব ইট। তাহলে দ্য মাদার রোজ ইন হার, সেই ক্ষেত্রে আমরা দেব ডিডেন্ট
ইট। দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার বলতে কিন্তু এখানে মাকে বোঝায় নাই, এখানে মাতৃত্বকে বোঝাইছে। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং এখানে ইট হবে। আর রোজ যেহেতু পাস্ট ফর্মে সেই জন্য আমরা দেবো ডিড, আর অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমরা দেবো নট। তাহলে আমার উত্তর হবে ডিডন্ট ইট। তারপরে তৃতীয়টা বেশ সহজ, আই ট্রাই টু বি সো, এটা সবাই পারতেছো আশা করি। ডোন্ট আই, এভরিথিং চেঞ্জেস, এটাও সবাই পারার কথা। এভরিথিং থাকলে ইট হয়, আর এখানে চেঞ্জেস দেওয়া আছে, সুতরাং আমার হবে ডাজন্ট ইট। তারপরে লেট দেম জয়েন আস, লেট দেম আমরা পড়েছি লেটাস থাকলে শ্যালুই হয়, আর লেটাস ছাড়া অন্য যে কোনো কিছু থাকলে, লেটাস ছাড়া লেট হিম, লেট হার, লেট রহিম, লেট করিম যত আছে, লেটাস না থাকলে আমরা দেবো উইল ইউ, আর লেটাস থাকলে শ্যালুই। এটা আমরা পড়েছি যে লেটাস থাকলে শ্যালুই, আর লেটাস ছাড়া অন্য যে কোনো কিছু থাকলে আমরা দেব উইল ইউ। 6 নম্বরে আসলে বার্কিং ডগ সেলডম বাইট, আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে সেলডম থাকলে সেই শব্দটা নেগেটিভ হয়। সেলডম, স্কার্সলি, হার্ডলি এই শব্দগুলো আমরা পড়েছি। ফিউ, লিটল এগুলো থাকলে সেটা হয় নেগেটিভ। তাহলে সেলডম থাকার কারণে এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভে আছে, তাহলে আমাকে ট্যাগে কিন্তু অ্যাফার্মেটিভ করতে হবে। অর্থাৎ এ বার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত বর্ষে না। তাহলে আমার উত্তর হবে এখানে ডাজ ইট, তাহলে আমার উত্তর হবে এখানে ডাজ ইট। পরেরটা, দে হার্ডলি প্র্যাকটিস গুড ম্যানার, তারা ভালো আচরণ মানে চর্চা করে না বললেই চলো, করেই না। হ্যাঁ, যেহেতু দে আছে সেজন্য আমরা দেবো ডো, এবং দে থাকলে তো দেই হয়, তাহলে ডো দে। তোমাদের কি উত্তরগুলো হয়েছিল মেয়েরা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে Yes, আজকের sir. ক্লাস আমরা এখানেই শেষ করি। আরো কিছু প্র্যাকটিস ছিল, প্র্যাকটিস গুলো করাইতে পারলাম না। যাই হোক, কিছু উত্তরগুলো একটু এখানে লেখা দেওয়া আছে, যারাই করতে পারো না একটু মিলিয়ে নাও। ডন্ট দে হবে 1 নম্বরে, 2 নম্বরে ডিডন্ট ইট, 3 নম্বরে ডন্ট আই, 4 নম্বরে ডাজন্ট ইট, 5 নম্বরে উইল ইউ, 6 নম্বরে ডাজ ইট, এবং 7 নম্বরে ডো দে। আরো কিছু প্র্যাকটিস ছিল, প্র্যাকটিসগুলো আমরা সময়ের কারণে করাইতে পারলাম না। তোমরা একটু এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। সবাই দেখতেছো তো? একটু স্ক্রিনশট দিয়ে নাও। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, আই মাস্ট রাইট লেটার, দেখতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা, আশা করি স্ক্রিনশট দিয়ে নিছো সবাই। এটাও স্ক্রিনশট দিয়ে নাও। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দিস ইজ এ পেন, দিস আর বুকস, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, সাম অফ দ্য ফিশেস আর রোটেন, নান অফ দেম ক্যান ডু ইট, সাম অফ ইট ইজ ব্যাড। এগুলো তোমরা বাসায় করবা। তারপর আগামী ক্লাসে এগুলো নিয়ে প্রবলেমগুলো যদি থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম স্যার।